আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আজকে আমরা কথা বলবো একটা স্ট্র্যাটেজি নিয়ে। স্ট্র্যাটেজি হলো ডবল টপ। এর মানে কি এবং এর ভিতরে সাইকোলজি কি? ডাবল টপ ডাবল বটমের যে সাইকোলজি এবং প্যাটার্ন এবং কেন তৈরি হয়, এর পিছনের কারণ এবং লজিক, এই লজিকটাই বলা হলো সাইকোলজি। কি কারণে এইটা ডবল টপ এবং ডাবল বটম তৈরি হয়। সো প্রথমে আমরা চলে যাব পেইন্টে। পেইন্টে যেয়ে আমরা দেখব ডাবল টপ এবং ডাবল বটম কেন তৈরি হয়। ডাবল টপ এবং ডাবল বটম তৈরি হয় মার্কেট যখন ইউটার্ন নেয়, তখন ডাবল টপ অথবা ডাবল বটম তৈরি হয়। এর মানে হলো মার্কেট যখন রিভার্সাল নিতে চায়, একটা ট্রেন এক ট্রেন থেকে অন্য ট্রেনে কনভার্ট হতে চায়, তখনই এই ডাবল টপ এবং ডাবল বটম মার্কেটে দেখা যায়। ধরেন আপ ট্রেন্ডে যদি হঠাৎ করে একটা স্ট্রং রেড ক্যান্ডেল আসে, আর যদি বায়ার কন্টিনিউশন করতে চায়, তাহলে সেলারদের ডমিনেন্স করবে। যদি ডমিনেন্স না করে, তার মানে বায়ার কন্টিনিউশন করবে না, তো সো মার্কেট রিভার্সেল করবে। সো এটা হলো ডাবল টপের ক্ষেত্রে, মানে মার্কেটের টপ সাইডে যখন রেজিস্ট্যান্সে যখন এইরকম সিনারিও তৈরি হবে, তখন হলো মার্কেট রিভার্সেল নেওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবং ডাবল বটম যখন মার্কেট ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ডে কনভার্ট হতে চায়, তখন মার্কেটে এইরকম একটা সিনারিও তৈরি হয়। যেমন মার্কেট ডাউন ট্রেন্ডে হঠাৎ করে একটা বা দুটো গ্রিন ক্যান্ডেল আসে, যদি সেলার কন্টিনিউশন করতে চায়, তাহলে বায়ারদের ডমিনেন্স করবে। যদি বায়ারদের ডমিনেন্স করতে না পারে, তাহলে সেলার কন্টিনিউশন করবে না এবং বায়ার মার্কেট রিভার্স করে আপের দিকে যাবে। তখনই মার্কেটে ডবল বটম প্যাটার্ন দেখা যায়। সো এই হলো বেসিক ধারণা যে মার্কেটে কি কি হবে। যে এবং ডাবল বটমের আমি এই যে পেইন্টে দেখেন কিছু ইজ টুলস ড্রয়িং করে রেখেছি। সো এই জায়গা দেখা যাচ্ছে প্রথমে হলো ডাবল টপ, মার্কেট ডাউন থেকে আপে যে একটা রেজিস্ট্যান্সে টাচ করে মার্কেট আবার ডাউনে আসছে, ডাউন থেকে আবার অ্যাগাইন বায়াররা রেজিস্ট্যান্স ব্রেক করার ট্রাই করছে, বাট ট্রাই করে পারেনি। মার্কেট পূর্বের যে সেলার আসছিল তার লো ব্রেক করে দিছে। লো ব্রেক করার মাধ্যমে বুঝাই দিল মার্কেট কন্টিনিউশন ডাউনে যাবে। দেখেন নিচে ডয়ারিং এ দেখাইছি। এই জায়গা দেখেন, এটা মনে করেন একটা আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডে স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল থেকে স্ট্রং সেলার ক্যান্ডেল আসছে। সেলার ক্যান্ডেলের পর এখানে দেখেন তিনটা বায়ার ক্যান্ডেল আসছে। দেখেন ওটা আপার সাইডে রিঅ্যাকশন, মানে রিজেকশন। রিজেকশন মিনস হলো কি সেলার অ্যাক্টিভিটি। যখন বায়ার ক্যান্ডেলের আপ সাইডে বড় উইক তৈরি করে, তখন এটা কি বোঝায়? এটা বোঝায় হলো সেলার প্রেসার। দেখেন রেজিস্ট্যান্স রে ব্রেক করতে পারেনি, ব্রেক করতে না পারার পর যখন অ্যাগাইন আবার একটা সেলার আসছে, তখন কনফার্ম হইলো যে এই লেভেলে বায়াররা ফেল করছে। যদি বায়াররা অ্যাক্টিভ থাকতো, তাহলে এই রেড ক্যান্ডেলটা এখানে আসতো না, এই জায়গায় গ্রিন হইতো, লেভেলটা ব্রেক করে ফেলাতো। যেহেতু ব্রেক করতে পারেনি, সো নেক্সট ক্যান্ডেল কন্টিনিউশন যাবে, এই যে এই ক্যান্ডেলটা ডাউনে যাবে। সো এই জায়গা হলো পুটে ট্রেড নেব, এই জায়গাটা পুটে ট্রেড নেব। এই যে এই রেড ক্যান্ডেলটায় পুটে ট্রেড নেব। সবচাইতে ভালো হয় যদি আপনি এই লেভেলে মার্জিন সেফটি পান, তাহলে সবচাইতে ভালো হয়। অনেক সময় এখানে ছোট একটা গ্রিন ক্যান্ডেল, ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করে অনেক সময়, এরকম একটা বায়ার টাইপের ছোট ক্যান্ডেল তৈরি করে। সো এইখানে আপনার ওয়েট করে যদি আপনি লেভেলে মার্জিন সেফটির সাথে ট্রেড নেন, তাহলে আশা করা যায় 80%, মানে 10 বারের ভিতর 8 বার উইন হবে। সো লজিক হইতে হবে এই প্যাটার্নের পিছনের লজিক হলো মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, যদি মার্কেটে স্ট্রং একটা সেলার ক্যান্ডেল আসে, তারপরে যদি দুটো বা তিনটা ক্যান্ডেল যদি এই ক্যান্ডেলকে ব্রেক করতে না পারে এবং যদি এরকম রিয়াকশন থাকে, তাহলে বুঝতে হবে মার্কেট এখান থেকে রিভার্সাল নেবে। যখন মার্কেটে এরকম একটা রেড ক্যান্ডেলের রেজিস্ট্যান্সে যখন এই রেড ক্যান্ডেল তৈরি করবে, তখন তো এই যে ডাবল টপ প্যাটার্নের ইঙ্গিত তৈরি করলো। এই একটা টপ, এই একটা টপ, মানে দুইটা রিভার্সাল করছে এক লেভেল থেকে, তখনই এখানে ডাবল
টপ প্যাটার্ন তৈরি হইলো, তখন এখানে মার্জিন সেফটিতে লেভেলে যখন অ্যাগেইন বায়াররা আবার ট্রাই করবে, তখন এই জায়গা পুট ট্রেড নিলে নেক্সট ক্যান্ডেল আপনার উইন হবে। এটা গেল তো ডবল টপের বিষয়ে। এবার আমরা ডাবল বটম বিষয়ে আলোচনা করব। ডাবল বটম হলো মার্কেটে যখন একটা ডাউন ট্রেন্ডে যখন সাপোর্ট লেভেল থেকে স্ট্রং বায়ার আসে, তারপর স্ট্রং সেলাররা যদি মার্কেট এখন কন্টিনিউশন করতে চায়, তাহলে সেলারদের কি করতে হবে? এই যে গ্রিন ক্যান্ডেল আসছে, এই গ্রিন ক্যান্ডেলে ডমিনেন্স করতে হবে। যদি ডমিনেন্স করতে না পারে, তার মানে বুঝতে হবে মার্কেটে সেলার দুর্বল হয়ে গেছে, বায়ার এখন মার্কেট কন্টিনিউশন করবে। দেখেন পিছনের নিচে ড্রয়িং এ দেখাইছি, এই যে মার্কেট ডাউন ট্রেন্ডে স্ট্রং ডাউন ট্রেন্ডে হঠাৎ করে সাপোর্ট লেভেল থেকে স্ট্রং বায়ার এন্ট্রি করছে, বায়ার এন্ট্রি করার পর অ্যাগাইন সেলার এন্ট্রি করছে, বাট দুটো সেলার ক্যান্ডেল বায়ারের ডমিনেন্স করতে পারেনি। ডমিনেন্স মিন্স হলো অ্যাঙ্গেল ফিন করে ফেলা। এই জায়গায় যেরকম অ্যাঙ্গেল ফিন করছে, এই যে পূর্বে ডবল টপের এই জায়গায় যে অ্যাঙ্গেল ফিন করছে, এরকম ডমিনেন্স করবে। অ্যাঙ্গেল ফিন মিন্স হলো ডমিনেন্স করা, মানে সেলারদের বায়ারদের চাইতে সেলাররা বেশি, তাই ডমিনেন্স করছে। সো এরকম ডমিনেন্স করা, যদি ডমিনেন্স করতে না পারে, তাহলে বুঝতে হবে মার্কেট রিভার্সালের সম্ভাবনা আছে। যখন এই গ্রিন ক্যান্ডেল তৈরি হবে, তখন কনফার্ম হয়ে যাবে যে মার্কেটে ডবল টপ বা ডবল বটম প্যাটার্ন, এই যে এই গ্রিন ক্যান্ডেল তৈরি হইলেই বোঝা গেল ডবল বটম প্যাটার্ন তৈরি হয়ে গেছে। ডাবল বটম তৈরি হয়ে যাওয়ার পর সো চান্স থাকবে মার্কেটে এইটা আপে যাওয়ার, এই ক্যান্ডেলটা আপে যাওয়ার, এই ক্যান্ডেলটা আপে যাওয়ার। অনেক সময় এরর ক্যান্ডেল আসতে পারে, একটা ছোট রেড ক্যান্ডেল আসতে পারে। সো আপনারা মার্জিন সেফটি ইউজ করবেন। মার্জিন সেফটি হলো এই পূর্বের ক্যান্ডেলের বডি, এই লেভেলে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। যদি ছোট একটা রেড ক্যান্ডেলও আসে, তাহলে আপনারা উইন হয়ে যাবে। সো এই হলো আপনার ডবল বটমের এই সাইকোলজি, যে মার্কেটে সেলাররা এই জায়গায় সেলার আসছে হলো পূর্বে যে সেলাররা ছিল, তারা এই জায়গায় গিভ আপ করতে আসছে, তারা স্যালেন্ডার করছে, সিলেন্ডার করার পর মার্কেট এখান থেকে কন্টিনিউশন আপে দিয়ে গেছে। এটা হলো ডাবল বটম আর এটা হলো ডাবল টপ। আশা করি এটা বুঝতে পারছেন। এটা হলো একটা ইসের। এবার আমরা মার্কেটে দেখব, এই জায়গা দেখেন, এই একটা ডাবল টপ, সরি ডাবল বটম প্যাটার্নে দেখেন, এখানে স্ট্রং দুটো বায়ার আসছে, সেলাররাও দুটো আসছে, বা ডমিনেন্স করতে পারেনি। এই জায়গায় যে সেলাররা আসার কথা ছিল, সেলাররা আসেনি, বায়ার আসছে। সো নেক্সট ক্যান্ডেল কল, দেন উইন। তারপরে দেখেন স্ট্রং এইখানে সেলার ছিল, সো সেলাররা অ্যাগাইন অ্যাক্টিভ করছে, অ্যাগাইন অ্যাক্টিভ করার পর দেন অ্যাগাইন বায়ার্স, মিন্স এই জায়গা হলো বায়ার্স এখনো, মানে সেলার আর বায়ার এখানে সমান সমান রয়েছে। বাট আমি যে ডবল বটমের যে স্ট্র্যাটেজি দেখাইছি, সেই অনুযায়ী এই জায়গাটা হবে হলো মার্কেট এরকম। দেখেন এই জায়গায় সেলাররা স্টপ করছে, বায়াররা স্ট্রং আসছে, স্ট্রং আসার পর সেলাররা গিভ আপ করার পর বায়াররা কন্টিনিউশন করছে, মানে ডমিনেন্স করছে। ডমিনেন্স করলে এই জায়গা আপে যাওয়ার কথা ছিল, আপে যাওয়ার কথা থাকলে দেখেন মার্জিন সেফটিতে যদি আপনি ট্রেড নিতেন, তাহলে এই জায়গাটা উইন হয়ে যেতে। বাট ধরেন এই জায়গায় যদি উইনও না হয়, আপনার এরর হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল আপনার উইন হয়ে যাবে। সো এই গেল হলো একটা প্যাটার্ন, এলো ডাবল বটমের। দেখি এই একটা দেখেন ডাবল টপের এই জায়গা দেখেন স্ট্রং বায়ার আসছে। এই যে এই পূর্বের লেগ দেখেন, এখানে হলো প্রথমে স্ট্রং বায়ার আসছে, বায়ার পর স্ট্রং সেলার আসছে, সেলার আসার পর বায়াররা এই ক্যান্ডেলের ডমিনেন্স করতে পারেনি। ডমিনেন্স করতে না পারার পর এখানে অ্যাগাইন ডমিনেন্স করতে পারেনি বায়াররা, অ্যাগাইন সেলার আসছে, সেলারের পর অ্যাগাইন আবার বায়াররা কন্টিনিউশন করছে। দেখেন এই একই লেভেল থেকে বায়াররা ব্রেক করতে পারেনি এবং অ্যাগাইন সেলার অ্যাক্টিভ করছে স্ট্রংলি। স্ট্রংলি অ্যাক্টিভ করার পর এখানে দেখেন একটা বায়ার আছে,
চাইলে বায়ার এটার সেলারের ডমিনেন্স করতে পারে, ডমিনেন্স করেনি, ডমিনেন্স না করার পর সেলাররা দেখেন আবার বায়ারদের চাইতে সেলাররা এখানে স্ট্রং আসছে, সেলাররা এখানে স্ট্রং আসার পর নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড নেব, মিনস এই জায়গা বায়াররা করছে যে এই জায়গা আমার চাইতে সেলার বেশি, আর এখানে হলো ট্রেন্ড রিভার্সালের ইঙ্গিত দিছে, দেখছেন এখানে মার্কেট ট্রেন্ড রিভার্সাল করছে, যখনই মার্কেট এর নিচে চলে আসছে এই যে কি লেভেল, এই কি লেভেলের নিচে চলে আসলে মার্কেট ডাউনে চলে আসছে, এটা হলো ডাবল টপের ক্ষেত্রে। দেখি আর একটা পেয়ারে, এটা ডাবল টপ হয়নি, মানে ডাবল বটম হয়নি, আহ, এরকম আপনার পারফেক্ট খুঁজে বের করতে হবে, এখানে কিন্তু পারফেক্ট হয়নি, এটা কিন্তু পারফেক্ট হয়নি, দেখেন এইটাও কিন্তু পারফেক্ট হয়নি, পারফেক্ট হয়নি হলো পূর্বের, দেখেন এই যে এই কি লেভেল মানে হাই, পূর্বে যে স্ট্রং বায়ার আসছে এই বায়ার যে হাই এই লেভেলটা কি করছে, ব্রেক করে ফেলাইছে, ব্রেক করার পর স্ট্রং সেলার আসছে, সেলার আসার পর বায়ার আবার এই সেলারের ডমিনেন্স করছে, সো এটা কি হয়েছে, ডবল টপ হয়নি, এটাও খেয়াল রাখবেন, এটাও কিন্তু ডবল টপ প্যাটার্ন না, ডবল টপ প্যাটার্ন হবে হলো এই ক্যান্ডেলের নিচে ক্লোজ হবে, এই যে এই পূর্বের যে উইক এই উইকের নিচে ক্লোজ হবে, এই যে এই উইক থেকে এই উইক থেকে এই উইকের নিচে ক্লোজ হবে, এই যে এই উইক থেকে এই বডি যেখান থেকে রেড আসছে এর ভিতরে ওই হলো আপনার এই সেলার ক্লোজ বায়ার ক্লোজ করবে, বাট এই জায়গায় দেখেন স্ট্রং বায়ার আসছে, সেলারদের সাথে বায়ার এই জায়গায় ডমিনেন্স করছে, মিন্স কি বায়ার কন্টিনিউশন করবে, এই সেই কন্টিনিউশন করছে, এই জায়গায় বায়ার আসছিল, এই জায়গায় ওই সেলার আসছিল, সেই সেলার এই জায়গায় গিভ আপ করার পর বায়াররা আবার মার্কেট কন্টিনিউশন করছে। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা বুঝতে পারছেন যে এর পিছনে সাইকোলজি এবং প্যাটার্ন কেন